বাড়ি ঘর থাকবে কেমন করে, থাকে যদি আমল ভালো আলোয় যাবে ভোরে। ও গো আল্লাহ দয়া করো রে মাওলা, গাহি তোমার গুণগান, শিল্পী আমি রানা বাপি তুমি দয়াবান। ওরে সালাম দিয়া যাইব গাড়ি শুনেন ভক্ত প্রাণ। প্রবাসীদের কত জ্বালা থাকে কেমন করে, আবার যদি অন্ধ সে হয় কলিজাটা পুরে। লিখছে ইলিয়াস হুসাইন গো শুনে ওয়ান মিউজিক চ্যানেলে, সাবস্ক্রাইব করিতে কেহ গায়েন না ভুলে। ওরে গাইব কিচ্ছা কষ্ট মনে শুনবেন সকলে। ওরি নামে পিছি মেয়ে ননদি হয় দুঃখিনী, ভাবি যে তার খুব সুন্দরী রূপে লাগে অস্থির। ওরি বলে ছবি তুলে দাও ভাবি, ভাবি বলে সময় নাই, শাশুড়িটা শুনে রাগে নাই বুঝি রে হায়। হায়রে ফকিন্নি বলিয়া তারে কথা যে শুনা। নদী কয় অহংকারে তার হাতে ভাত খাবো না, মন মেজাজটা খারাপ হয়েছে স্কুলেতে যাব না। এইদিকে তার ভাইজান প্রবাসী পরি আইলো অন্ধ হইয়া, পাহাড়ার মানুষ কোন রকম দেখো পোষাইয়া। হেলে খুশি হয় গো বাজানে তার ছেলেরে পাইয়া। যখন দেখে তারে কিয়া নিস বলে, খালি হাতে আইসে দেখা তেল বেগুনে জলে। প্রবাসীদের মনে কষ্ট রে বড়, প্রাণে জ্বালা সহে না, বলে বাপে কি হইছে রে আমায় বলো না। রে হঠাৎ করে দেশে আইলে জানাইলে না। মেয়ে বলে মায়ের কাছে তোমার
মায়ে বলে সৎ ছেলে হয় কেন ছেলে কইছে বলে পরি খালি হাতে গো জমিদার নাই রে কোনো কিছু তা মায়ে বলে ঘাড়ে ধাক্কা দিব রে এবার ওরে আদরিনি তুই সারা সন্তান নাই আমার। বউটা বলে শুনো পরি তুমি আমার স্বামী অন্ধ হলে যায় আসে না থাকবো তোমার আমি মনে বড় কষ্ট যে আমার এখন কোথায় টাকা পাবো রে চিকিৎসা করিব তোমার দেখবে সবই রে ওরে মায়ে বুনে রাগে রাগে কথা শোনায় রে। কানার বাচ্চা কানা বলে করে গোয়পমা তোর লাগিয়া বিক্রি করছি আমার বাড়ির গোলার ধান খালি হাতে আইলি কেন রে গোলা তোরে খাইতে দিমু না সব ছিল রে বিল্ডিং দিমু কিছুই হইল না রে ননদ মারে ভাবি তারে দরদটা হয় না। মায়ে মেয়ে দুইজন মিলে করে কত অহংকার প্রবাসীরে মারে ধরে দেখিতে যে চায় না আর জমি জমার ভাগ দিব না রে বলে বলে তারাই অপয়া বাড়ি থেকে দুইজন মিলে যাবি চলিয়া ওরে পিছি ননদ মারে হায় রে পাষণ্ড হইয়া। ফরিদ বলে বউয়ের কাছে এখন কোথায় যাব রে বউটা বলে চিন্তা কেন আমি কাজ করিব রে দুজন মিলে হবে সবই রে আবার দেখতে তুমি পাবে রে ও গো স্বামী থাকবো না আর তোমাদের ঘরে হায়রে শেষ হইয়া যাবে হায়রে অত্যাচারে। আইলো দেখতে স্বাস্থ্য বুনে ভাই জানে কি আনছে রে চাচাই বলে ছেলে অন্ধ
কষ্ট পাই তার খবরে। তোমরা আছো স্বার্থ নিয়া রে ভাতিজি, কষ্টে আমি বাঁচি না। তোরির মায়ে রেগে গেল কত বাহানা, ওরে গলার কাটা দাও খেদাইয়া ভাতটা দিব না। কথায় কথায় তর্ক বাড়ে, মায়ে গেল রাগিয়া। পরি এবার চুল কাটতে চায় স্বাস্থ্য বোনকে নিয়া। ইচ্ছা মতো করে নির্যাতন রে, মারে অহংকারেতে। পরির বাপের গায়ে বউটা আঘাত করে রে, ওরে জাহান্নামী দরজাল বউটা মারে স্বামী রে। কোনরকম পালাই গেল পরির স্বাস্থ্য বুনে, কান্দে বাপে কষ্ট মনে, কষ্ট সারাক্ষণে। বউ বলেছে ঘরের কাজেতে এবার মনটা তুমি দিবারে, নইলে আমি যখন তখন খুন করিব রে। ওরে তোমায় মেরে জমি জমা লিখে নিব রে। বাপে এবার থালা মাঝে কাজে হইল পেরেশান। ছেলে আইসা দেখে তারে, আল্লাহ এ কি অপমান। অন্ধ সেজে আসে ফরিদে হাইরে, বাড়ির কেহ জানে না। পরীক্ষা করে গো ফরি মনে যন্ত্রণা, হাইরে বাপেরে ডাকিয়া বলে আমি থাকবো না। সৎ মায়ে তা রেগে রেগে কত কথা বলে রে, আমার নামে বাজে কথা কেন তোমরা বলো রে। মেয়ে আমার আছে ছোট রে, হাই রে ভবিষ্যৎ কি হবে রে। টাকা পয়সায় আনলি না তুই বিদেশ থাইকা রে, ওরে কামলার ঘরের কামলা রে তুই হারামজাদা রে। সৎ মায়েরই অপমানে পরাণ তাহার কান্দে রে, ছোট বোনেও বাজে কথায় কত কিছু বলে রে। তোর গলা
সাথে রে আমার কষ্ট সহ্য হয় না রে। আঘাত করতে চাইলো মায়ে পরের বাপে রে, ওরে রাগে হাতটা পরি দেবা ধরে ফেলে রে। রাগারাগি অবশেষে চশমা খুলে বলে, আমি সবই দেখছি শুনছি অন্তর আমার জলে। সৎ মায়ে কই ওরে হারামি পরি, কেন করলি অভিনয়? ছেলে তারে শাস্তি দিয়া উচিত কথা কয়, ওরে বুনকে এবার শাসন করে পাইল পরিবর। ক্ষমা চাইল পরীর কথায় পরীর মায়ে এবারে, ছোট পরী চাইল ক্ষমা ভুল করেছি আমি রে। পরীর বাপে বুঝায় তাহারে এবার ভুলটা যদি করো রে, বাড়ি থেকে তোমাদেরকে তারাই দিব রে। ওরে ক্ষমা করে দিল পরী মনটা নরম রে। চাচা মিয়া লাগেজ নিয়া আইলো বাড়ি চলে, ব্যাগটা ভর্তি গয়না কাপড় দেব তাদের বলে। ফরিদ মিয়া আনছে সবই রে, কিন্তু পরীক্ষাটা নিছে রে। নিজের ভুলে লজ্জা পাইয়া মায়ে খুশি রে, ওরে তোরাই আমার নিজের সন্তান ভুল বুঝিস না রে। বিদেশেতে থাকে যারা কত কষ্ট করে, বাড়ির লোকজন না বুঝিলে বুকটা বুঝি ফাটে। প্রবাসীদের বড় জ্বালা রে, আমরা সালাম শ্রদ্ধা করি রে। শিল্পী আমি রানা বাপি দোয়া করি রে, ওরে সালাম দিয়া আজকের মতো বিদায় নিলাম রে।